রব্বে কাবার কসম, যুবক তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ ইহসান করে তোমার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকে আর বলতে থাকে গুনাহ তোর অভ্যাস, ডায়ালিসিস আমার অভ্যাস। গুনাহ তুই ভালোবাসিস, ডায়ালিসিস আমি ভালোবাসি। তুই তোর দুশ্মন, আমি তোর বন্ধু। তুই গুনাহ করে তোর সাথে তুই দুশ্মনী করতেছিস আর আমি ডায়ালিসিস করে তোকে সুস্থ রাখতেছি। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে আমি যা বলতেছি তা। আমি তো ডাক্তারি পড়াইতে আসি নাই। বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে কি রাখছি তুই একটু তাকায় দেখিস না? এগুলা দেখার পরে তোর নাফরমানি হাতে ওঠে তো ওঠে কি কইরা? তুই নাফরমানি করিস তো করিস কি কইরা? আজকে অভিযোগ করিস তো করিস কি কইরা? লজ্জা আসে না? আমার ইজ্জত রাখলি না, আমার বন্ধুর ইজ্জত রাখলি না, আমি তোর দিকে তাকাবো? এই জন্যই তো মনে হাদিস বলছেন একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে যে উম্মত বুকে ছিল, বুকে বুকে আল্লাহর কুদরতি বুকে এই উম্মত ছিল, বুকে। এই উম্মতের বাচ্চাও যদি বলতো সাহায্য, তো ফেরেশতা নাইমা আসতো, আমি কিতাব খুলে দেখায় দিব, কিতাব খুলে। নারী যদি বলতো সাহায্য, তো আকাশ থেকে ফেরেশতা চলে আসতো। পুরুষ বললে তো কোনো কথাই ছিল না। আজকে কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে, হাজারো না লক্ষ ওলামা ডেলি চোখের পানি ঝরায়। আম্মাজান জিজ্ঞাসা করছে আনুফলিকু আফিনা সালিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেক লোক থাকা সত্ত্বেও? বলছে হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তো নেক লোকেরা পর্যন্ত হাতকড়ি পড়তে হবে, বেড়ি পড়তে হবে, গলায় শিকল পড়তে হবে, জেল জরিমানা কাটতে হবে, যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া নিয়ে বাবা আমাদের উচিত ছিল, এই ভাবনা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। আমাদের বাবা উচিত ছিল যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওর বাবা উচিত ছিল যে মৌতের সময় আমার কি হবে। মেরে দোস্ত, রব্বে কাবার কসম, ডেলি ৮০,০০০ বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে ডেলি ৮০,০০০ বার আল্লাহ ক্লিন করেন, কুদরত দিয়া ক্লিন ওয়াশ করেন, ক্লিন করেন ৮০,০০০ বার। ১,০০০ না, ২,০০০ না, ৮০,০০০ বার ক্লিন করেন। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, তোমার দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো যে আমার ভিতর থেকে যদি ৮০,০০০ বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে যদি ২৪ ঘন্টায় একবারও ক্লিন না করতেন, তো ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকতাম? আপনি বলেন আমাকে, কোথায় থাকতে? কোথায়? বাড়িতে না হাসপাতালে? দুনিয়ায় না কবরের পেটে? তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ৮০,০০০ বার যদি আল্লাহ এটাকে ক্লিন না করতেন, কোথায় থাকতেন? ডেলি ৩৬ বার যদি আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, হায় হায়, তুমি আর আমি এতদিনে কোথায় থাকতাম? কোরআনের কথাগুলো আমাদের বিরুদ্ধে, কোরআনের আমাদের পক্ষে যেত, বিরুদ্ধে চলে গেছে। কোরআনের কথা ছিল আনতুমুল আলাউনা, মুসলমান তোমরা দুনিয়াতে সবচেয়ে বেশি মাথা উঁচা থাকবে তোমাদের। আজকে দুনিয়াতে সবচেয়ে নিচু মাথা মুসলমানের, এর চেয়ে নিচু মাথা নেই, সবচেয়ে নিচা মাথা মুসলমানের। কিন্তু কোরআন বলতেছে তোমাদের মাথা সবচেয়ে উঁচা থাকবে, আনতুমুল আলাউনা, তোমরা সবার ঊর্ধ্বে থাকবে। আরেকটা কথা খুলে বলা যাবে না, নাহলে বলে ফেলতাম, না বলেই ফেলি। তোমরাই উপরে থাকবে, সারা দুনিয়া তোমাদেরকে কর দিবে, তোমাদের কাউকে কর দিতে হবে না।
একদিন ছিল সারা দুনিয়া মুসলমানকে কর দিত, মুসলমান কাউকে কর দিত না। মনে হয় বোঝেন নাই? এটা ওলামারা শব্দটা জানে, এটাকে জিজিয়া বলে। সারা দুনিয়া মুসলমানকে কর দিত। দুনিয়া তিনটাই তখন মহাদেশ ছিল, চারটা মহাদেশ ছিল, চারটা: এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। আর কোনো মহাদেশ দুনিয়া ছিল না। বাকিগুলো আবিষ্কার হয়েছে পরে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এটা পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে গুলো আবিষ্কারই হয় না। ইতিহাস উঠায় দেখেন, এই চার মহাদেশের মানুষ মুসলমানকে কর দিত, কর। কোরআন এটাই বুঝেছিল, তোমরা উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে যেতে দেব না। কোরআন এটাই বুঝেছিল, উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে নিরাপদ আমি কাউকে রাখবো না, তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তায় থাকবে, তোমাদের সব নিরাপদ থাকবে, তোমাদের চেয়ে নিরাপদ আমি কাউকে রাখবো না। আজকে মুসলমানের চেয়ে অনিরাপদ কেউ নাই। মুসলমান সবচেয়ে বেশি অনিরাপদ, অনিরাপত্তায় ভুগতেছে মুসলমান। কোরআনের চতুর্থ তৃতীয় ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, মুসলমান তোমাদেরকে আমি পাখির মতো পালবো, ক্লান্তিহীন পালবো, পাখির মতো পালবো। পালতে ছিলেন, জানি না বুঝবেন কি বুঝবেন না, এই জন্য কাহিনীর থেকে বলি, যদি বুঝে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছিলেন, কিন্তু বাচ্চাদের কান্নার কারণে নামাজ ক্ষতিগ্রস্ত হতেছিল, নামাজে মন বসতেছিল না। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে জিজ্ঞাসা করছেন, বাচ্চারা এত কাঁদে কেন, মায়েরা কি করে? তো সাহাবায়ে কেরাম বলছে, আমিরুল মুমিনিন, আপনি নিয়ম বানাইছেন যে যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুধ না ছাড়বে আপনি বাতা দিবেন না। এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর জন্য বাচ্চাদেরকে অভ্যাস করাইতেছে, যার কারণে বাচ্চারা কাঁদতেছে। আমিরুল মুমিনিন বলতেছে, মাদেরকে বলে দাও, পেটে যেই বাচ্চা আসবে আর প্রমাণিত হবে যে পেটে বাচ্চা আছে, বাতাস নাই, সে পর্যন্ত কালকের থেকে বাতা পাবে। তাইলে পাখির মতো পালা ছিল না তো কি ছিল? আমাকে বুঝান। পাখির মতো পালতে, লালিত পালিত হইতেছিল। চতুর্থ দেখাইতেছি, হায়াতান তাইয়্যিবা, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল যে তোমাদেরকে এইখানেও সুখে রাখবো, এইখানেও সুখে রাখবো। সোনারগাঁর একটা বাড়ি ফ্যামিলি নিয়ে আসেন আমার কাছে, যারা সবাই কোরআনে হাত রেখা বলবে যে আমাদের ঘরে সব আছে, সাথে সাথে সুখও আছে, কিন্তু একজনও বলতে পারবে না, বলবে এটা যে সুখের সমস্ত প্রসাধনী আছে, সমস্ত ব্যবস্থা আছে, তারপরও আমাদের ঘরে সুখ নাই। একজন কসম খায় বলতে পারবে যে আমার ঘরে সুখ আছে? বলুক না, স্টেজে যারা আছে এরাই বলুক, কি সুখ আছে? কেন? সুখের সমস্ত আসবাব তো আছে, কোনটা না আছে? বরং আমার বিশ্বাস এই সোনারগাঁয়ে এরকম বাড়িঘর আছে যে ঢাকা শহরে অনেক ফ্ল্যাটের ভিতরেও এত প্রসাধনীর জিনিস নাই, যত প্রসাধনীর জিনিস এই সোনারগাঁয়ে আছে। কি নাই নাকি? হ্যাঁ, কি কয়? নাই? ঢাকা শহরের চেয়ে বেশি হবে। ঢাকা তো রাজধানী হইল অল্প কয়েকদিন আগে, ঠিক না? সোনারগাঁও তো রাজধানী আজকে 800 বছর আগের থেকে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সোনারগাঁও রাজধানী না? ইশাখার রাজধানী কোনটা? তাহলে এখানের ঐতিহ্য তো পুরাতন, কিন্তু সব আছে, সুখ তো নাই। আল্লাহর তো ওয়াদা ছিল তোমাদেরকে সুখে রাখবো। হায়াতান তাইয়্যিবা,
আরেকটা ওয়াদা ছিল পঞ্চম, গণাইলে তো ডজনকে ডজন গণানো যাবে, 3-4টা দিয়ে শেষ করতে চাই। পঞ্চম ওয়াদা ছিল তোমাদেরকে ইজ্জতের সাথে রাখবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু আমার জানা মতে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো মুসলমান, উম্মতে মুহাম্মাদী। এই দুনিয়ার সমাজের কাছে আমি আমার দেশের কথা বলতেছিলাম, আমি বইলা বেড়াই, আমাকে এই পোশাকের জন্য ডেলি যতবার আঙ্গুল দেখতে হয়, রব্বে কাবার কসম, আমি 99 দেশ ঘুরা, আমি কোনোদিন এই পোশাকের জন্য একবারও আঙ্গুল দেখতে পাই না। তাহলে তো আমি আমার দেশেই নিকৃষ্ট। আজকে যদি নিকৃষ্ট মুসলমান না হইতো, আপনি আমাকে একটা জবাব দেন। আজ পর্যন্ত মনে হয় না যারা সারা দিন মিডিয়ায় থাকে তারা বলো যে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে ইসরায়েল যে বর্বরতা ফিলিস্তিনে দেখাইতেছে, রাতের অন্ধকারে বোম মাইরা যে মানুষগুলাকে মারতেছে, প্রাণীবাদীর পক্ষ থেকে যে মানুষ একটা প্রাণী হিসাবে, প্রাণীবাদী সংস্থার থেকে কোনো ছোট একটা প্রতিবাদ কোনো ফেসবুকে, কোনো মিডিয়ায়, কোনো হোয়াটসঅ্যাপে, কোনো গ্রুপে আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা যদি কেউ দিয়া থাকে তো আমাকে বলেন, দিছে? আপনাদের জানা আছে? কেন দেয় না? ওরা জানে মানুষ মরছে, কিন্তু 4 দিন আগের একটা মিডিয়ায় আছে, আমি দেখাইতে পারবো, কুকুরের বাচ্চাকে মেরা ফেলছে, প্রাণীবাদীরা ওইটা লেখছে যে নিরীহ কুকুরের বাচ্চাগুলাকে কেন মারা হলো, এটা প্রতিবাদ করছে তারা ফেসবুকে। কিন্তু এতগুলো মানুষ যে ফিলিস্তিনে মারতেছে, আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে একটা ছোট 2 অক্ষরে লেখা একটা প্রতিবাদ করে নাই। আওয়াজ দিয়েন না, শোনেন। আমাদের স্বভাব তো হয়ে গেছে খালি চিল্লানের, কাম করার না। চিল্লায় যারা, ওরা কাজ কম করে, আর যারা চিল্লায় কম ওরা কাজ বেশি করে। রাগ হয়েন না কিন্তু, এটা মুসলমানের স্বভাব হয়ে গেছে চিল্লানো। এক জামানা ছিল মুসলমান চিল্লাইতো না, কাজ করে দেখায় দিত। যদি চিল্লাইতো তাহলে ওয়াহশী জীবনে কোনোদিন নিজের ঋণ শোধ করতে পারতো না। আপনি মনে হয় ওয়াহশীর কাহিনী জানেন না, ওলামারা জানে। ওয়াহশী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে শহীদ করতে মুসলমান হয়ে গেছে বটে, কিন্তু আল্লাহর রাসূলের একটা নিষেধ ছিল, ওয়াহশী তুই কখনো আমি জীবিত থাকতে আমার সামনে আসিস না। তুই মুসলমান সাহাবী সত্য, কিন্তু আমার সামনে আসিস না, তুই দূরে বসিস আড়ালে। বলছে কেন? বলছে তোকে দেখলে আমার চাচার কথা মনে হতো। তো ওয়াহশী সারা জীবন কাঁদছে, কান্নার পরে বলছে এই ঋণ কিভাবে শোধ করব। সে জীবনে ঋণ শোধ করে দিয়েছিল। যখন মিথ্যা নবী দামি করছিল আনাসি ইয়ামানের, তো তাকে গুপ্তভাবে সে হত্যা করছিল। হত্যা করে দিয়া বলছেন আজকে ঋণ শোধ করে দিল। তো চিল্লাইতো যদি সে, তো সে কোনোদিন ঋণ শোধ করতে পারতো না। আমরা চিল্লাই, এই জন্য আমাদের দ্বারা কিচ্ছু হয় না। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমাদের দ্বারা অনেক কিছু হইতো। রাগ হয় না, পায়ে হাত রাখি। ইয়াং ওলামা ইকরাম আছেন, ওনারা আবার অন্য কথা ভাবতে পারে। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমরা অনেক কাজ করে দেখাইতে পারতাম। তো মুসলমানের কাজ চিল্লানো না, যেটা আমি বুঝাইতেছিলাম। আজকে একবারও ওরা প্রতিবাদ করে না, এই জন্য ওরা ভাবে মুসলমান মরছে, কুকুর তো মরে নাই। মুসলমান তো নিকৃষ্ট জাতি, এর জন্য প্রতিবাদ করতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যা বাবা দরকার ছিল না মুসলমানের, আজকে 24 ঘন্টা তা ভাবতেছে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার মনে হয়
এটা আমার ধারণার থেকে বলতেছি, এটা কোনো ফতোয়া না বা সম্মিলিত ওলামাদের কথা না, তা আমার ধারণা, আমার অ্যানালাইসিস, আমার ভিতর থেকে আল্লাহ আমাকে যা বুঝ দিচ্ছেন তাই আমি বলতেছি যে মুসলমান আজকে এই ছোট দুনিয়াটা নিয়ে সারাদিন চিন্তা করার কারণে উম্মতে মুহাম্মদী এদের এটা নিয়ে ভাবার দরকার ছিল না যে আমার আজকের পজিশন থেকে কালকের পজিশন কি হবে, পরশু কি হবে, তরশু কি হবে। যেরকম শুরুতেই আমি বলছি, আমরা সারাদিন ভাবি, ছোট দোকানওয়ালা সারাদিন ভাবে বড় দোকান কি করে হবে, ছোট বাড়িওয়ালা ভাবে বড় বাড়ি কি করে হবে, একতলা আলা ভাবে 10 তলা কি করে হবে, ছোট পদওয়ালা ভাবে বড় পদ কি করে হবে, যুবকরা ভাবে সারাদিন আমি সেলিব্রিটি কি করে হব। এই যে সারা দিনের ভাবনা, এই ভাবনা আমাদের বাবা উচিত ছিল না, যাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। আমাদের বাবা উচিত ছিল যে কালকে আমার পজিশন আল্লাহ আল্লাহ রসুলের কাছে কি হবে, এটা আমাদের বাবা উচিত ছিল। কেন কালকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমার পজিশন কি হবে, আমি কোন পজিশন নিয়ে উপস্থিত হব, কোন অবস্থান নিয়ে উপস্থিত হব। কেননা মৃত্যুতে তো কোনো ধারাবাহিকতা নাই, মৃত্যুতে কোনো সিরিয়াল নাই, কোনো ধারাবাহিকতা নাই, কোনো সিস্টেম নাই। হ্যাঁ, কোনো সিস্টেম নাই। আজকে আমাদের এক সংসদ সদস্য বলতেছিল ওনার ছেলে মারা গেছেন মনে হয় কালকে, উনি বলতেছিল বাপের কাঁধে ছেলের লাশ যে কত ওজন এটা আমি জানি, আর কেউ জানে না। হ্যাঁ, আমিও জানি, আমার বড় ছেলে মারা গেছে, ওই লাশ যে আমার কাঁধে কত ওয়েট ছিল এটা আমি জানি। তো মৃত্যুর ব্যাপারে তো কোনো সিরিয়াল নাই, না কোনো নিয়ম কানুন আছে বলে। তাহলে তো আমাদের বাবা দরকার ছিল মৃত্যু নিয়া, বাবা দরকার ছিল আল্লাহ নিয়া, বাবা দরকার ছিল রসুল নিয়া, বাবা দরকার ছিল আখেরাত নিয়া, বাবা দরকার ছিল কবর নিয়া, বাবা দরকার ছিল হাসর নিয়া, বাবা দরকার ছিল ইসলাম নিয়া, বাবা দরকার ছিল নবীর আদর্শ নিয়া। এগুলো আমাদের দুনিয়া বাবা দরকার ছিল না আমাদের। রব্বে কাবার কথা, আল্লাহকে যদি আমি প্রশ্ন করি এখন আপনাদের মাধ্যমে যে আল্লাহ মাগরিব তো পড়ে আসলাম 3 রাকাত, পরে 2 রাকাত পড়লাম সুন্নত, 3 রাকাতে তো ইমাম সাহেবের মাধ্যমে 3 বার বললাম ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের অর্থ কি? কি অর্থ? বলো হুজুররা, বলো কি অর্থ? আমার অর্থটা ভুলও হইতে পারে, ওনারা শাব্দিক অর্থ করবে যে আল্লাহ আমাদেরকে ওদের তরিকায়, ওদের নীতিতে, ওদের আদর্শে পরিচালিত করেন না আমাদেরকে। এটাই তো শাব্দিক অর্থ। কিন্তু আমি তর্জমা করলাম এটা যে আল্লাহর কাছে অনুরোধ করলাম, হাত জোর, যে আল্লাহ আমিও ওদের আদর্শ মতো চলবো না, আপনিও আমাদেরকে ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। আমি তর্জমা করলাম এটা যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আজকে ফিলিস্তিনে মার খাইতেছে কার হাতে? তাহলে আমি তো একটু আগে বলে আসলাম, উল্টা হইলো কেন? আজকে সারা দুনিয়ার মুসলমান 2 জনের হাতেই তো নির্যাতিত, হয়তো ইহুদির হাতে নাইলে খ্রিস্টানের হাতে, এই 2 জনের হাতেই তো নির্যাতিত, ঠিক না? দুনিয়ার চাবিটা তো এদের হাতেই, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারিনি। 2 জনের হাতেই তো দুনিয়ার চাবিটা, কি বলেন? ওনাদের হাতেই তো। আল্লাহ বাঁচায় না কেন বলেন? কেন বাঁচায় না? ডেলি তো 32 বার বলি,
ডেলি আমরা 32 বার, যারা নামাজ পড়ি তারা 32 বার বলি, যারা শুধু জুমা পড়ে ওরা ডেলি সপ্তাহে 2 বার বলে, যারা ঈদ পড়ে ওরা 2 ঈদে কমসে কম 4 বার বলে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। কিন্তু ওদের হাতে আমরা মার খাই কেন? আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো শিখাইলেন যে ওদের থেকে দূরে থাকার জন্য, ওদের থেকে দূরে থাকার জন্য আপনি আমাদেরকে শিখায় আবার ওদের দিকে দিয়ে আমাদেরকে পিটাইতেছেন, এটা আবার কেমন পিটা? আল্লাহর উপরে তো অভিযোগ করতে পারি যে আপনি ওদের হাতে আমাদেরকে কেন পিটান। তা আল্লাহ মনে হয় জবাব দেয় যে পিটাবো না তো পিটাবো না তো পিটা করবো কি? তোরা চাস তো ওদের তরিকার থেকে আমার কাছে আশ্রয় চাস, কিন্তু যখন চাইতে থাকিস তখন কোরআন তোর উপরে লানত করতে থাকে। লানত হাদিসে আছে, রুব্বা কারি ওয়াল কোরআন ইয়ালআনহু, রাগ হয়ে যায় না পায়ে হাত রাখি। একজন মানুষ সারাদিন 24 ঘন্টা চলে ইহুদি নাসারার পদ্ধতিতে, ও যদি নামাজে যায় বলে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, তো কোরআন ওকে লানত করবে না চুমা দিবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন কি লানত করবে না চুমা দিবে? আল্লাহ বলে তুই ওর হাত থেকে আমার কাছে বাঁচতে চাস, তুই বাঁচবি তো বাঁচবি কি করে? তুই তো চুল কাটস ওর স্টাইলে, কাপড় পরস ওর স্টাইলে, সাজগোজ করস ওর স্টাইলে, খাওয়া দাওয়া সব ওদের স্টাইলে। 24 ঘন্টা ইহুদি নাসারার তরিকায় আমরা আসক্ত। পুরোটা দিলের ভিতরে ওদের ভালোবাসা নিয়ে সারা দিন রাত কাটাই। শুধু মাঝে মাঝে এই ছন্দটা বাস্তবায়ন হয়, বগল মে ইট মুখ মে শেখ করি, মাঝে মাঝে একটু আল্লাহ বলি। নাইলে এখানে একজন আমাকে বলুক, যারা বিয়ে করছে একজন বলুক যে বিয়ের সময় যায়া হাতটাকে পায়ে হাত রাখি, রাগ হয় না। পীরের মুরিদরা বলুক যে আমি যেদিন বিয়ে পড়ছি ওই দিন আমি হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো চাই। কিভাবে হবে এটা আপনি বলে দেন। একজনও তো হাত উঠে বলতে পারবে না যে আমি হুজুরকে যেয়ে জিজ্ঞাসা করছি বা হুজুরকে বলছি এইভাবে আমার বিয়ের অনুষ্ঠানটা, পড়ানোর অনুষ্ঠানটা কেন? কিয়ামতের দিন দেখা হইলে যেন আমি হাত পাততে পারি যে আমি কিচ্ছু করতে পারি নাই। আপনার আদর্শ মতো শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল, আমাকে কি দিবেন দেন না। ওই দিন রাজত্ব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। মালিক আল্লাহ বটে, কিন্তু কিয়ামতের রাজত্ব 100% মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যদি রাজত্ব না হইতো তাহলে সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে হিসাব 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 হিসাব, আল্লাহ তাকায়ও দেখবে না। তার ভিতরে 312 জন রসুল আছেন, 1.25 লক্ষ নবী আছেন, 3 জন কিতাবদারী রসুল আছেন। যতক্ষণ পর্যন্ত বন্ধু শাফাআতে কুবরার জন্য সেজদায় না পড়বে হিসাব কিতাব শুরু করবেন না। বুঝা গেল কিয়ামতের মাঠের রাজত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহ তো বলেই দিছে বিয়ের শ্বাসটা, বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো স্বাস্থ্য, সারা জীবন পার্লারে সাজে সাজো, আমার কোনো আপত্তি নেই। কেন? ওকে আল্লাহ স্বাধীনতা দিছে, আমি হরণ করার কে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিছে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, মেরে দোস্ত রব্বে কাবার কসম, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, কুদরত দিয়া ক্লিন ওয়াশ করেন, ক্লিন করেন 80,000 বার। 1,000 না, 2,000 না, 80,000 বার ক্লিন করেন। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো,
তোমার দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, স্বাস্থ্য বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, WHO কে জিজ্ঞাসা করো, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বড় বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো যে আমার ভিতর থেকে যদি 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে যদি 24 ঘন্টায় একবারও ক্লিন না করতেন তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকতাম? আপনি বলেন আমাকে, কোথায় থাকতে? কোথায়? বাড়িতে না হাসপাতালে? দুনিয়ায় না কবরের পেটে? তুমি তোমার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে 80,000 বার যদি আল্লাহ এটাকে ক্লিন না করতেন কোথায় থাকতে? ডেলি 36 বার যদি আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, হায় হায় তুমি আর আমি এতদিনে কোথায় থাকতাম? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়ে, ডায়ালিসিস 36 বার অটো ডায়ালিসিস হয়। রব্বে কাবার কসম, যুবক তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ ইহসান করে তোমার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করতে থাকে আর বলতে থাকে গুনাহ তোর অভ্যাস, ডায়ালিসিস আমার অভ্যাস। গুনাহ তুই ভালোবাসিস, ডায়ালিসিস আমি ভালোবাসি। তুই তোর দুশ্মন, আমি তোর বন্ধু। তুই গুনাহ করে তোর সাথে তুই দুশ্মনী করতেছিস আর আমি ডায়ালিসিস করে তোকে সুস্থ রাখতেছি। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে আমি যা বলতেছি তা। আমি তো ডাক্তারি পড়াইতে আসি নাই, পড়াইতে আসি নাই। যদি আসতাম তাহলে খুলতে পারি। আল্লাহ এতটুকু নলেজ দিছে, পুরাটা খুলা দিব, পাগল বানায় দিব আপনাকে খুলা, যে আমার রব, আমার আল্লাহ, যাকে আমি আল্লাহ মানি, সে আমার ভিতরে কি কুদরতের খেল খেলতেছে এটা আমি খুলতে পারি। আমার খোলার মতো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নলেজ আছে, আমি খুলা দিব আপনাকে পুরা। শুধু শুধু তো আল্লাহ বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোর ভিতরে কি রাখছি তুই একটু তাকায় দেখিস না? এগুলা দেখার পরে তোর নাফরমানি হাতে ওঠে তো ওঠে কি কইরা? তুই নাফরমানি করিস তো করিস কি কইরা? আজকে অভিযোগ করিস তো করিস কি কইরা? লজ্জা আসে না? আমার ইজ্জত রাখলি না, আমার বন্ধুর ইজ্জত রাখলি না, আমি তোর দিকে তাকাবো? এই জন্যই তো মনে হাদিস বলছেন একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, একদিন আসবে যে উম্মত বুকে ছিল, বুকে বুকে আল্লাহর কুদরতি বুকে এই উম্মত ছিল, বুকে। এই উম্মতের বাচ্চাও যদি বলতো সাহায্য তো ফেরেশতা নাইমা আসতো, আমি কিতাব খুলা দেখায় দিব, কিতাব খুলা। নারী যদি বলতো সাহায্য তো আকাশ থেকে ফেরেশতা চলে আসতো, পুরুষ বললে তো কোনো কথাই ছিল না। আজকে কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে, হাজারো না লক্ষ ওলামা ডেলি চোখের পানি ঝরায় আর বলে আল্লাহ সাহায্য, আল্লাহ সাহায্য। কেন আসে? ওই হাদিস মনে হয় সত্য হয়ে গেছে, সাকাতাত মিন আইনিল্লাহ, আমরা আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে গেছি। আপনি বলবেন হুজুররা তো ঠিক আছে, আরে এটা উম্মত, হুজুর না, এটা উম্মত। উম্মতের মাসলা না হইলে হুজুর দিয়া যথেষ্ট হয়ে যেত। এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত একটা উম্মত। উম্মত বুঝেন না? এটা একটা শরীর, একটা ফ্যামিলি, একটা ঘর। এখানে ডিভাইডেড করার কোন রাস্তা নাই। নাইলে কেন আল্লাহ রসুল বলবেন, আম্মাজান জিজ্ঞাসা করছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেক লোক থাকা সত্ত্বেও? বলছে হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে তো নেক লোকেরা পর্যন্ত হাতকড়ি পড়তে হবে, বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটতে হবে, যখন খারাপ লোকের সংখ্যা বেড়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমি শেষ জায়গায় চলে আসছি, কথা শেষের দিকে। একবারে উচিত ছিল আমাদের দুনিয়া নিয়ে বাবা, আমাদের উচিত ছিল এই ভাবনা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। আমাদের বাবা উচিত ছিল, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, মুসলমান বানাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর বাবা উচিত ছিল
যে মৌতের সময় আমার কি হবে, যেটা ইব্রাহিম ইবনে আদহামকে পাগল বানায় দিয়েছিলেন। ভাবনা রাজত্ব ছাড়াইয়া দিছেন, বন জঙ্গলে ঘুরাইতে ঘুরাইতে পাগল বানায় দিছেন। একদিন ঘুরতে ঘুরতে নিজের এলাকায় চলে আসছেন, যেখানে রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। তো লোকেরা ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া দিয়া পাগল হয়ে গেল, আমরা তো রাজা এখনো খুঁজা পাই না, তোমার মতো রাজা তো খুঁজা পাই না, আর তুমি তো আমাদের জন্য খারাপ ছিল না, আর আমরাও তো প্রজা হিসাবে খারাপ ছিলাম না, ছেড়া দিলা কেন? 4 প্রশ্ন পাগল বানায় ফেলছে। 4 প্রশ্ন বলছে, কি প্রশ্ন? বলে জানি না, মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছিল দুইটার যে কোনো একটা, শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি। এটা হলো প্রথম ভাবনা, আমি নেককার না বদকার। বলছে দ্বিতীয়, বলছে মৃত্যু যেদিন আসবে, মালাকুল মউত আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে, অপবিত্র রূহ বলবে অথবা পবিত্র। ফালা আদরি মাযা উখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়, কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি আউজিব আম লাম উজিব, আমি জানি না দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় চিন্তায় আমাকে পাগল বানায় ফেলছে। বলছে চতুর্থ, বলছে শর্টে বলতেছি তোমাদেরকে, কিয়ামতের দিন দুটাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। এই 4 ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। তো বসরাওয়ালা বলতেছিল, ইব্রাহিম তুমি পাগল হও না, তোমার এটা শোনার পরে আমরাও পাগল হয়ে গেছি। আমাদের ভাবনা হওয়া উচিত ছিল এটা, কেন আখিরাত তো যার যার তার তার, ওইখানে তো কোনো অংশীদারিত্ব নাই। অংশীদারিত্ব তো দুনিয়ায় আছে, বাপের জান্নাতে তো ছেলে যাবে না, ওইখানে তো উত্তরসূরিতা নাই, ওইখানে তো অংশীদারিত্ব নাই। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো এখানে ভিজিটিং কার্ডও চলে, হয় ওইখানে তো আইডি কার্ডও চলবে। এইখানে তো মনে হয় বুঝাইতে পারি না, ভিজিটিং কার্ডও চলে না, চলে না, মনে হয় বোঝেনি না আপনারা, সোনারগাঁর মানুষ। হ্যাঁ চলে না, হ্যাঁ চিনেন এটা কার কার্ড? দেখায় দিলে আগলাওয়ালা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ ওইখানে তো আইডি চলবে না, ভিজিটিং তো দূরের কথা। যদি আইডি চলতো, পরিচয় যদি ওইখানে চলতো, আমি তো ডাটে বলি, কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের চলা উচিত ছিল। আল্লাহ বলে আবু তালেবেরও চলবে না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44 বছর বাতিজাকে লালন পালন করছেন, নিজের সন্তানকেও এতটুকু করেন নাই। উলামা মতানৈক্য করে যে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি আল্লাহ রসুলের একটা ছায়া ছিল, যতদিন উনি জীবিত ছিল। আর কোনো ছায়া ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু যতদিন আবু তালেব জীবিত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছায়ার মতো ছিল, ছায়ার মতো, ছায়ার মতো ছিল। আপনি উঠান তারে, ছায়ার মতো ছিল। ওই পরিচয় চলতো, যাকে আল্লাহ রসুল নিজে হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া লাগছে দস্তরখানে, জীবন ভর দস্তরখান আগুন দিয়ে পরিষ্কার হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান, দুনিয়ার কোনো আগুন একটা সুতা পোড়াইতে পারে নাই। ওই 2 হাতে নামাইছেন চাচাকে কবরে, আর নামায়া উপরের দিকে তাকায় বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা এই হাতের বড় কদর আল্লাহর কাছে আছে।
কেননা এই হাতের কসম আল্লাহ খাইছেন, এই হাতের কসম কোরআনে এই হাতের কথা আছে। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, কোরআন বলছে আল্লাহর রাসূলের এক একটা জিনিস আল্লাহর কাছে মাহবুব ছিল। আল্লাহর বন্ধুর হাতকে কসম, হাতকে উচ্চারণ করতেছে কোরআনে, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান। বন্ধু আপনার হাত কেমন প্রিয়, এই হাত যে হাতে চাচাকে কবরে নামাইছে আর বলছে চাচা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আরে ওই চোখের পানি পড়তে দেরি, জিবরিল তড়পায় এসে জিজ্ঞাসা করতে দেরি করেন নাই, আপনি কাঁদেন কেন? এইখানে চোখের পানি পড়তেছে। আল্লাহ জানে জিবরিল উল্টা আয়াত নিয়ে আসতেছে, উল্টা আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি সব পানি আমার, হায় হায় হায়, যে আল্লাহ বন্ধুকে বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা ফাসবির, ফাসবির, তারপরে কি ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। বন্ধু আপনি আমাদের চোখের পুতুল। সাদা মাঠা তর্জমা করলে এটা হয়, আপনি আমাদের চোখের পুতুল। এরকম হাবিব যার চোখের পানি পড়তে দেরি জিবরিল জিজ্ঞাসা করতে দেরি করে না। এখানে উল্টা আয়াত নিয়ে আসে, নবীজি শোভা পায় না চোখের পানি ঝরানো, হাত উঠানো। কার জন্য? মুশরিকের জন্য। জানি আপনার দিলে কত ব্যথা। ওয়ালাউ কানু উলু কুরবা, এটার তর্জমা করলাম আমি এটা, যে জানি আপনার দিলে কত কত না। চাচা তো 6 বছর 6 মাস বয়সে চাচার কোলে উঠছেন, বুকে আসছেন, মাকে হারাইছেন 6 বছর বয়সে, দাদাকে হারাইছেন 6 বছর 6 মাস বয়সে, ওইখান থেকে দাদার বুকে আসছেন। আল্লাহ যেন বলতেছে নবীজি হাত উঠানো শোভা পায় না, চোখের পানি ঝরানো শোভা পায় না। কার জন্য? মুশরিকের জন্য। জানি আমরা আপনার দিলে কত ব্যথা, দিলে কত না ব্যথা না। আপনি বুঝবেন কোত্থেকে? আপনি তো আবু তালেব চিনেন না আবু তালেবকে। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আমাদের বাবা উচিত আখিরাত নিয়া, মৌত নিয়া, কবর নিয়া, হাসর নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া। যুবক ভাবো যে যৌবনে তুমি আল্লাহর কত কাছে, রসুলের কত কাছে। উম্মত যদি আল্লাহর লাজ রাখতো, রসুলের লাজ রাখতো, ইজ্জত রাখতো, তাহলে আমাকে প্রশ্ন করতে হইতো না যে আল্লাহ আবাবিল তো ওড়ে, দেখি আমি চোখে। 2 দিন আগেও দেখাচ্ছি আমি আবাবিল, বিকাল বেলা কাছপুরে উঠতেছে। আমি তো বলছি আল্লাহ আবাবিল তো ওড়ে, পাঞ্জাও তো দেখা যায়, পাথরও তো দুনিয়াতে আছে, তুমি হুকুম দাও না কেন যে উঠায় নিয়ে 2টা মাইরা আসো? হ্যাঁ, হাতিয়ালাদেরকে পাউডার বানাইলো, ট্যাঙ্কালাদেরকে তো পাউডার বানাইতে পারে। হাতি তো তোমার বানানো, ট্যাঙ্ক তো মখলুকের বানানো, তোমারটা তো পাওয়ারফুল বেশি, মখলুকের বানানো। আবাবিল তো ওরে, পাঠাও না কেন? মশা তো আমাদেরকে কাটে, ডেঙ্গু বানায়, হুকুম দাও না কেন? তুমি তো নমরুদি বাহিনীকে মশা দিয়ে ধ্বংস করছো। আল্লাহ চিৎকারের ফেরেশতা তো ঘুমায় দেখি, কওমে সালেহকে তুমি চিৎকারের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, ওকে পাঠাও না কেন? বাতাসের ফেরেশতা তো অবকাশ কাটায়, কওমে আদকে তুমি বাতাসের ফেরেশতা দিয়ে ধ্বংস করছো, তুমি একটু ইসরায়েলে পাঠায় দাও না। জিবরিলকে তো ডানা মেলা উঠতে দেখি, অথচ ডেড সি তো তার ডানার খোঁচা দিয়েই করছে, ঠিক না? কি হাদিস তো এটাই বলে। হ্যাঁ, কেন আপনি পাঠান না? ডেড সি তো ইসরায়েলেই, আরেকটা হয়ে যাক, একটা হয়েছে আরেকটা হোক, পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে? আমার ইজ্জত তো রাখে না, আমার বন্ধুর ইজ্জত তো রাখে না। বলেন
আজকে মুসলমানের ঘরে যদি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত দীক্ষিত না হইতো, অবহেলিত না হইতো, লাঞ্ছিত না হইতো, বঞ্চিত না হইতো, দীক্ষিত না হইতো, আজকে কোন জায়গায় নবীর আদর্শ আছে? আমাদের ঘরেই তো সবচেয়ে বেশি লাঞ্ছিত। যুবকের জীবনেই তো লাঞ্ছিত, বৃদ্ধের জীবনে লাঞ্ছিত, নারীর জীবনে লাঞ্ছিত। আল্লাহ রসুলের আদর্শ তো আমাদের জীবনে নাই। আল্লাহ আমাদের দিকে তাকাবে তো তাকাবে কেন? সত্য তো এটাই, আমি তোমাদেরকে চোখের থেকে সরাইয়া দিব, আমার কোরআনের পাওয়ার ছিনায় নিয়ে আনিবে। পরিমাত মিন বারাকাতিল ওয়াহি। আজকে কোরআন আছে, পাওয়ার নেই আমাদের কাছে, পাওয়ার নেই। ওটা কোরআনে পাওয়ার আছে, কোরআন আছে, কিন্তু ওটা পাওয়ার আমাদের কাছে নেই। হুজুররা বলবে কোরআনের পাওয়ার কি, আমি কোরআন দিয়ে দেখাইতেছি। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছে তখতে বিলকিসকে কে নিয়ে আসবে, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসব, কিন্তু 3 ঘন্টা সময় লাগবে। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল সময়ের অপচয় হয়ে যাবে। 3 ঘন্টা, এটা সময়ের অপচয়, চলবো না। তো আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, ও বলছে আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবে। আর আইনা দেখায় দিয়েছেন, এটা হলো কোরআনই শক্তি। কোরআন আছে আমাদের কাছে, পাওয়ার না। হাদিসে আছে হুরিমাত বারাকাতুল ওয়াহি। আজকে কোরআনের পাওয়ার আমাদের কাছে নেই। যদি পাওয়ার থাকতো আমাদের হুজুরকে দরকার ছিল না। আমাদের মক্তবের ছেলেরা সারা দিন খেলতো এটা নিয়ে। ছেলেরা গেম খেলে না তো মক্তবের ছেলেরা কায়দার মধ্যে কায়দা পড়তো আর এই গেম খেলতো। এই গেম কোরআনের পাওয়ারের গেম খেলতো, পাওয়ারের গেম। এইখানে টাইনা ওইখানে রাখতো, ওইখানে টাইনা ওইখানে রাখতো। এইখানের ব্রিফকেস ওইখানে চলে যেত, ওইখানের ব্রিফকেস ওইখানে চলে যেত। বুঝবেন না আপনারা ব্রিফকেস কোনটা। আমাদের মক্তবের ছেলেরা খেলতো, পাওয়ার নাই। আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমার উম্মত আমার ইজ্জত রাখবে না, আমার আদর্শের ইজ্জত রাখবে না, আমার সুন্নতের পরোয়া করবে না। আমি যে চোখের পানি ঝরাইতে ঝরাইতে জীবন কাটায় গেছি, এইদিকে বুরুক্ষেপ করবে না। নাইলে এত বড় নির্লজ্জ হয়তো হয় কি করে, এত বড় দয়াহীন মায়াহীন, এত বড় কি বলে এটাকে, আরে শব্দ তো খুঁজে পাইতেছি না, এত বড় নির্দয় হয়তো হয় কি করে উম্মত, যার জন্য নবী সারা জীবন চোখের পানি ঝরায় গেছে, আজকে একটা সুন্নত আমল করার জন্য তৈরি নেই। কটা সুন্নতের উপরে চলে? সুন্নত তো সব জায়গায় আছে, খালি নামাজে সুন্নত, বিয়ে শাদীতে সুন্নত নাই, লেনদেনে সুন্নত নাই, সামাজিকে সুন্নত, সামাজিকতায় সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যে সুন্নত নাই। হায় হায়, কোন সুন্নতটা মানি? আল্লাহ রসুল বলছে একদিন আসবে আমি তোমাদের ধার ধারবো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো না, আমি তোমাদের ধার ধারবো না। আজকে ওই দিনই মনে হয় চলে আসছে। এই জন্যই মনে হয় আল্লাহকে প্রশ্ন করলেও আল্লাহ জবাব দেয়, আমি আবাবিল পাঠাবো তো পাঠাবো কি করে? কিছু না করতো, আমি ডাকতে দেরি, মসজিদে ছুটে আসতে যদি দেরি না করতো, রাগ হয়ে যাবে তো মহিউদ্দিন খান সাহেব প্রতিবাদ করতে তো কম করে নাই, ইসরায়েলের বিরুদ্ধে সোনার গায়ে কাঁপায় ফেলছে, ঠিক না? হ্যাঁ, মিটিং মিছিল দিয়ে কাঁপায় ফেলছেন না, কিন্তু এখানে তো একজনও নেই। যেদিন থেকে ইসরায়েলে হামলা হয়েছে ওই দিন থেকে ডেলি সালাতুল হাজত 2 রাকাত ইসরায়েলের জন্য পড়তেছে কন্টিনিউ। একজন হাত উঠে বলো, একজন। রাগ হয়ে গেলেন? হুজুরও তো নেই, একজনও নেই, প্রতিদিন পড়ছে।